আপনার কন্যা সন্তান নেই, তাই আপনি বুঝলেন না। একটা মেয়েকে তার মা বাবার কাছ থেকে আলাদা টাপুর, চলো এখান থেকে, চলো। আজ এখানে নিমন্ত্রণ করে যে অপমান তুমি আমাদের করলে, তার এমন প্রতিশোধ আমি নেব যা তুমি কল্পনা করতে পারো না। সারা জীবনের জন্য তোমাকে চলতে হবে টাপুর, সারা জীবন। একদিন এই দিদির কাছে তোমাকে মাথা নিচু করে হাত পাততে হবে, কথাটা মনে রাখো। আমার খুব চিন্তা হচ্ছে। তুমি চিন্তা করো না তো, অসারের তর্জন গর্জনের সার। এসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। এই তো দিদিমণি এসে পড়েছে। আমি তখন থেকে বসে আছি। কি গো, তোমার হাত খালি কেন? কৌটোবাটা আনুনি? কৌটোবাটা? টিফিন কৌটো আনুনি? ওই দেখো, এত বড় করে আইবুড়ো ভাত খেলে, আরে আইবুড়ো বটুকটার জন্য একটু খাবার দাবার আনলে না? কি গো, বোন খুব আদর যত্ন করেছে তো? হ্যাঁ, খুব আদর যত্ন করেছে। এটা আমি জানতাম। যতই হোক বোনের শ্বশুর বাড়ি বলে কথা। আচ্ছা বটুকটার হ্যাঁ, ঠাম্মি কোথায়? আমি আমি তো ওই ঘরে আছি। দাঁড়াও, আমি দেখে দিচ্ছি। শোনো না, ঠাম্মিকে তুমি কিছু বলো না যে মা বাবা আমাদের আশীর্বাদ করেননি, আইবুড়ো ভাত খাওয়াননি, উল্টে অপমান করেছে। এই কথাগুলো তুমি ঠাম্মিকে বললে আমার খুব খারাপ লাগবে। আচ্ছা টাপুর, তোমার আর কিসে কিসে খারাপ লাগে? এই যে আমরা ও বাড়ি থেকে অপমানিত হয়েছি, এটা আমার ঠাম্মাকে বললে তোমার খারাপ লাগবে। অথচ ওই বাড়িতে আমার ঠাম্মা অপমানিত হয়েছেন। আমি যদি কখনো ভুল করে রাত্রিবেলা তোমার বেডরুমে ঢুকে পড়ি, তোমার খারাপ লাগে। কখনো যদি তোমার হাত দুটো ধরে তোমার আঙুলে আংটি পরিয়ে দিই, তোমার খারাপ লাগে ঠাকুর। তোমার আর কিসে কিসে খারাপ লাগে? আচ্ছা, এই যে আমি যে তোমায় ভালোবাসি, এতে কি তোমার খারাপ লাগে? স্বর্ণজয়, আরে না না, ঠিক আছে ঠিক আছে, I was joking. Don't worry. I was joking, Tapur. উমা, এসে গেছো? কেমন খেলে? আইবুড়ো ভাতে কি খাওয়ালো বোন? ভালো খাওয়ালো। মেনুতে কি কি ছিল?
আমার আবার খাবার গল্প শুনতে খুব ভালো লাগে। মেনু বলতে সব রকম আইটেম, যেরকম হয় আর কি। তাই নাকি? তা কিরকম হয় শুনি? এই যেমন মাছের মাথা দিয়ে মুগের ডাল, তোপসে ফ্রাই, বেগুন ভাজা, পটল ভাজা। আর ওই ইলিশ মাছের পাতুরি, এটা বলো। হ্যাঁ, আর তার সঙ্গে চিকেন রেজালা খুব খুব ভালো খাইয়েছে। বাবা যায়, হ্যাঁ গো, তোমরা এত খাবার খেতে পারলে? তোমার বোন তোমাদেরকে এত খাইয়েছে, এটা ঠিক হজম করতে পারলাম না। অবশ্য অবশ্য বলা যায় না, নিজের মায়ের পেটের বোন তো খাওয়ালেও খাওয়াতে পারে। তা যখন এত খেয়েছো তাহলে তো দুপুরবেলা খাবে না। দেখো শুধু শুধু আমি বসে রইলুম, ভাবলাম তোমরা এলে খাবো। যাই বাবা, আমি তাহলে গিয়ে খেয়ে নিই। হ্যাঁ না না, আমরা তো খেয়ে এসেছি, আর কেন খাবো? তা তো ঠিক, যাই। রান্না করেই রেখেছি। মিথ্যে কথা বলছো কেন আমাকে? শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? আমি জানতাম টুকুরদের বাড়িতে তোমাদের ভাত জুটবে না। এসো, খেতে এসো, অনেক বেলা হয়ে গেছে। যা যা বলেছ ঠিক তাই তাই রান্না করেছি। মানে? মানে মুগের ডাল মাছের মাথা দিয়ে, তোপসে ফ্রাই, আর ইলিশ মাছের। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না, আমার এতেই জিভ দিয়ে জল আসছে। টাপু চলো চলো খেয়ে নি, চলো। ইস, সত্যি ভদ্রমহিলা কিন্তু প্রচন্ড বিচক্ষণ। উফ, এসব খাওয়া দাওয়া শুনে খুব খিদে পেয়ে গেল টাপুর। এসো, আরে এসো এসো, খেয়ে নাও, এসো এসো। এই মহিলা কি মন পড়তে পারে নাকি? আশ্চর্য তো, খুব ধীরে ধীরে রণজয়কে হাতের মুঠোয় করে নিচ্ছে। এসে গেছি সমস্ত রকম জটিল সমস্যার সমাধানের জন্য এক এবং অদ্বিতীয় অনুশ্রী চৌধুরী, বাবা প্রকাশ চৌধুরী, हाइट 5 फुट 3 इंची, गाय रंग फर्शा, बाड़ी बालीगंज प्लेस। बोल बेटा, तेरा समस्या क्या है, प्रॉब्लम क्या है, बोल। আচ্ছা অনু, তুমি কি কোনোদিন বদলাবে না? পাগল, আমি বদলাবো? আমি বদলালে তো আর মনটাই বদলে যাবে, তখন তো তুমিও বদলে যাবে। তখন যদি অন্য কাউকে ভালোবেসে ফেলি। আই টাপুর টুপুর হয়ে রই